আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত কিন্তু বিয়েটা ডান। আর বিয়ের অনুষ্ঠান মানেই কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন আর মজার মজার খাবার দাবার। আমার মনে হয় বিয়েতে সবসময় সব থেকে বেশি মজা বাচ্চারাই পেয়ে থাকে। আর এদিকে আমি বিয়েতে যাব বলে দেখো পার্লারে গিয়ে সকাল সকাল রেডি হতে বসে গিয়েছি। এইবারই প্রথম আমার পার্লারে সাজতে যাওয়া। এত সুন্দর করে সাজুগুজু করার পরে এখন আমি যাব ঢাকা থেকে নারায়ণগঞ্জ বিয়ে খেতে, তাও আবার হাজবেন্ডের বাইকে করে। আর ততক্ষণের মধ্যে হয়তো আমার সাজুগুজুর অবস্থার বেহাল দশা হয়ে যাবে। আর পার্লার থেকে বের হয়েই সোজা চলে এসেছি নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে। এখানে মূলত বিয়ের অনুষ্ঠানটা করা হচ্ছে। বিয়ের অনুষ্ঠানটা করার জন্য কিন্তু খুব সুন্দর একটা রিসোর্ট বুক করা হয়েছিল, দেখতে একদম পুরাতন দিনের রাজপ্রাসাদের মতো। আর এই যে এখানে আমি এত দূর বাইক জার্নি করার পরেও আলহামদুলিল্লাহ আমার সাজের কিছুই হয়নি। আমি তো খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমার সাজটা ঠিক মতো থাকবে কিনা এত দূর জার্নি করার পর, কিন্তু এখন দেখি মাশাল্লাহ ঠিকঠাকই আছে সবকিছু। এদিকে তো জামাই এন্ট্রি নেওয়ার পরে জামাইয়ের ভাইরা মিলে উড়াধুরা টাকা উড়াচ্ছে আর ছোট বাবুরা মিলে একটা একটা করে টাকা কুড়িয়ে নিচ্ছে। বিয়ে বাড়িতে সব থেকে মজার পার্ট হচ্ছে বরের গেট ধরা। তো এখানে বউয়ের বোন ভাবিরা মিলে গেট ধরেছে, জামাইকে টাকা ছাড়া ভিতরে ঢুকতে দিবে না। তো তারা এখানে একটা অ্যামাউন্ট ধরেছে যে অ্যামাউন্টটা দিয়ে বরকে ভিতরে ঢুকতে হবে। এখানে তারা বলতেছিল ওই অ্যামাউন্টের 1 টাকা কম হলেও বরকে ভিতরে ঢুকতে দিবে না। বরের সাথে যারা ছিল বরের ফ্রেন্ডরা মিলে সবাই মজা করে বলতেছিল ভিতরে বরকে ঢুকতে না দিলে তারাও বরকে নিয়ে চলে যাবে। বরকে তো সবাই ফানি করে বলতেছিল যে চলো এখান থেকে আমরা চলে যাই, তোমাকে আর বিয়ে করা লাগবে না। আর বর বলতেছিল যে না এখানেই আমি বিয়ে করব। সবশেষে বউ পক্ষের পাওনা টাকা বুঝিয়ে দিয়ে বর ভিতরে ঢুকলো। বর বউ স্টেজে ওঠার পরে সাধারণত সবাই ছবি তুলতে আসে, তো এখানেও সবাই ছবি তুলছিল। এখানে তো মিরর দেখিয়ে বউকে জিজ্ঞাসা করা হচ্ছিল কি দেখা যায়। সে বলেছিল আমি পৃথিবীর সব থেকে ভালো মনের মানুষকে দেখতে পাচ্ছি। তো এই যে এখন সবশেষে বউয়ের বিদায়ের পালা। এই মুহূর্তটা যে কি কষ্টের, যাদের বিয়ে হয়েছে সেসব মেয়েরাই বলতে পারবে। নিজের বাড়ি নিজের বাবা মাকে ছেড়ে নতুন একটা বাড়িতে এসে অন্যের বাবা মাকে আপন করে নিতে হবে। দোয়া করি তাদের বিবাহিত জীবন অনেক বেশি সুখের হোক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।